নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা দেখুন, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা মজাদার রেসিপি। কি বলুন তো বন্ধুরা, ঝালমুড়ি। তো এই ঝালমুড়ি বলতেই কিন্তু মনে পড়ে যায় সেই স্কুল জীবনের কথা, তাই না? সেই স্কুলের টিফিনের সময় বেরিয়ে ঝালমুড়ি খাওয়া আর বন্ধুদের সাথে আড্ডা, সেটা তো ঝালমুড়ির সাথে একটা বিশেষভাবেই কানেক্ট রয়েছে, তাই না বন্ধুরা? তাই ঝালমুড়ি বানানোর জন্য আমি এখানে একটা শসা নিয়েছিলাম, সেখান থেকে অল্প পরিমাণে শসাটা নিয়ে আমি ছোট ছোট করে কুচি কুচি করে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি কি বলুন তো বন্ধুরা, গাজরটাকেও খুব ছোট ছোট করে কেটে নিয়ে একটা ডিশের উপরে রেখে দিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, আমি একটা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের কাদের এইরকম ঝালমুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো খুব প্রিয় একটা রেসিপি হচ্ছে ঝালমুড়ি। বিকালবেলা ঝালমুড়ি আর তো অসাধারণ একটা ব্যাপার। আর সেই দুপুরবেলা সেই স্কুলের কথা, বারবার খালি সেই স্কুলের কথাই মনে পড়ছে, কারণ স্কুল জীবনে এটা একটা জীবনের অঙ্গই ছিল, তাই না? মানে অনেক জীবন পেরিয়ে এলেও এই স্কুল জীবনটাকে যেন ভোলা যায় না। এটা হচ্ছে স্মৃতির খাতায় সবসময় রাখাই থাকে। স্কুল জীবনকে কখনো হয়তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু কি করব, এই স্মৃতিটাকেই ধরে রাখি। তাই ভাবলাম একটু যাই, ঝালমুড়ি বানাই। বাড়িতে বোনও এসেছিল, তাই দুজন মিলে একসাথে বানিয়ে ফেললাম ঝালমুড়ি। দেখুন বন্ধুরা, ঝালমুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুড়ি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝুরি ভাজা, লঙ্কা গুঁড়ো, মটর সেদ্ধ এবং ছোলা ভিজানো, আর লবণ। আর এখানে নিয়ে নিয়েছি ভাজা লঙ্কা। আর এখানে তো নিয়ে নিয়েছি শসা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, গাজর এবং পেঁয়াজ কুচি। তারপরে এবার আমি সবগুলো নিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে এবার মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে মুড়িটা দিয়ে দিলাম, তারপর ধনে গুঁড়ো দিলাম এবং তারপর টমেটো কুচি, জিরে গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি ছোলা ভিজানো। একে একে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই ব্যাপারটা জমে যাবে। তারপর এখানে দিয়ে দিলাম শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং গাজর কুচি। তারপর সিদ্ধ করে রাখা মটরটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঝুরি ভাজা। ব্যাপারটা পুরো জমে গেছে, তাই না বন্ধুরা? তো আপনারা কারা কারা বাড়িতে এরকম ঝালমুড়ি বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, বোন কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে, আর মাখাতে মাখাতে বাড়ির চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর ছিল, তাই না? আমার তো খুব ভালো লাগে। এই সবুজ প্রকৃতি আমার সব থেকে প্রিয়, আর চারপাশের এই গাছপালা তো আমার খুব প্রিয়। এই গাছপালা দেখেই মনগুলো ভরে যায়। দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আমার ঝালমুড়ি রেডি। কে কে খাবেন চলে আসুন, জাস্ট অসাধারণ। দেখুন খাবেন নাকি সেই রাস্তায় যেতে যেতে এইরকম, জাস্ট অসাধারণ। আর উপরে দিয়ে দিলাম একটু ছড়িয়ে মশলা। কেমন লাগলো?